আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রী ও আমার বন্ধুবান্ধব, আজকে 2021 সালে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, অভিনন্দন। তোমাদের এই 2021 সালটা ভালো কাটুক। তো আজকে দেখো খুবই একটি সুখবর, তোমাদের অবশেষে কিন্তু তোমাদের পরীক্ষা রুটিন কিন্তু পাবলিশড হয়েছে, অর্থাৎ আগামীকাল কিন্তু পাবলিশ হয়েছিল। যেহেতু খুব সাউন্ডের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, তাই আজকে সকালে আমি তোমাদের এই ভিডিওটি আপলোড করে দিলাম। তো তোমরা রুটিনটা আগে ভালো করে ক্লিয়ার করে নাও, ঠিক আছে? দেখে নাও, এটা তোমাদের মাধ্যমিকের রুটিন। প্রথমত প্রত্যেকে খাতা পেন নিয়ে ভালো করে লিখে নাও। দেখো তোমাদের পরীক্ষা হচ্ছে 18/1/2021, অর্থাৎ 18ই জানুয়ারি তোমাদের পরীক্ষা হচ্ছে। সামনে কিন্তু আর মাত্র 17 দিন। তো 18 তারিখ সোমবার পড়েছে। কি পরীক্ষা দেখো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, হিন্দি, নেপালি, অর্থাৎ যাদের প্রথম ভাষা বাংলা আছে তারা বাংলা পরীক্ষা দিচ্ছ, যাদের হিন্দি আছে তোমরা হিন্দি দিচ্ছ, আর নেপালিটা নেপালিতে দেবে। টাইম দেখে নাও, তোমাদের 12টা থেকে 3:15, তার মানে বুঝতে পারছো 1টা 2টো 3টে অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিট তোমাদের টাইম। 15 মিনিট তোমাদের প্রশ্ন দেখা, বাকি 3 ঘন্টা তোমাদের পরীক্ষা। তাই তোমরা বুঝতে পারছো তোমাদের কিন্তু এখানে অনলাইনে পরীক্ষা হচ্ছে না, তোমাদের অফলাইনেই কিন্তু পরীক্ষা হবে। কারণ যেহেতু তোমাদের 3 ঘন্টা পরীক্ষার টাইম, আর এখানে নোটিশে কিন্তু কোথাও মেনশন করে দেওয়া হয়নি যে অনলাইন না অফলাইন, কিন্তু যেহেতু 3 ঘন্টা টাইম পাচ্ছ তাহলে বোঝা যাচ্ছে তোমাদের অফলাইনে পরীক্ষা হবে। তাহলে 18 তারিখ তোমাদের বাংলা পরীক্ষা হচ্ছে। এবার দেখো 19 তারিখ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরাজি পরীক্ষা হচ্ছে। টাইমটা একই থাকছে, 12টা থেকে 3:15। 20 তারিখ দেখে নাও, লাইফ সায়েন্স থাকছে 12টা থেকে 3:15। 21 তারিখ দেখে নাও, ইতিহাস থাকবে, টাইমটা একই আছে। 21-এর পর দেখো 22 তারিখে দেখো ম্যাথামেটিক্স, টাইমটা একই। দেখো 23-24 দুদিন ছুটি, তাহলে 25 তারিখে তোমাদের দেখো জিওগ্রাফি পরীক্ষা হচ্ছে, টাইমটা একই, 12টা থেকে 3:15। এবারে দেখো 25-এর পর 26 তারিখ ছুটি, 27 তারিখ তোমাদের পরীক্ষা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, 12টা থেকে 3:15। 28 তারিখ কি অ্যাডিশনাল সাবজেক্ট, এই অ্যাডিশনাল সাবজেক্টের পরীক্ষার টাইমটাও একই রাখা হয়েছে। অ্যাডিশনাল সাবজেক্টের মধ্যে কি আছে, হোম সায়েন্স, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, কমার্স। যাদের এই সাবজেক্টটি আছে একটু ভালো করে এই সাবজেক্টের পরীক্ষা দিলে কিন্তু অনেকটা নাম্বার তোমাদের কিন্তু অ্যাড হয়, অর্থাৎ 34-এর ওপরে তোমরা যতটা নাম্বার পাবে ততটাই কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু অ্যাড হবে টোটালের সাথে। তাহলে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা অবশেষে রুটিনটা পেলে, তোমাদের কিন্তু অফলাইনেই তাহলে পরীক্ষাটা হচ্ছে। এবারে আমি তোমাদের কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান নোট কিন্তু দিয়েছিলাম। আমি এই কয়েকদিনের মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আবার একটা করে ফাইনাল সাজেশান দেবো, অর্থাৎ এই ফাইনাল সাজেশানটা তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে। এবং তার সঙ্গে আমি নোট এবং কী পরীক্ষা আসবে সে সম্বন্ধে কিন্তু প্রতিনিয়ত তোমাদের অন্তত 2টো করে কিন্তু ভিডিও আমি আপলোড করে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের ম্যাক্সিমামের কাছে নেই, আমি স্ক্রিনে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তোমাদের যাদের প্রবলেম হবে আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমাদের প্রবলেম আমাকে বলতে পারো। আর তোমরা ক্লিয়ার হয়ে গেছো, তোমাদের তাহলে 18 তারিখে কিন্তু পরীক্ষাটা হচ্ছে, আর অবশ্যই অফলাইনে পরীক্ষা হবে। এবং তোমরা আমাকে আরেকটি কথা কিন্তু জিজ্ঞাসা করবে, দাদা তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু ঠিকানা লেখা নেই, তোমরা কোথায় পরীক্ষা দেবে? আমি তোমাদের এটা নিয়ে আগেই বলে দিচ্ছি, তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা নেই, আর নোটিশেও কিন্তু দেওয়া হয়নি যে তোমাদের কোথায় কার পরীক্ষা হবে। তোমরা স্টাডি সেন্টারে ফোন করবে আর যোগাযোগ করবে। হেড অফিস থেকে অবশ্যই কোনো নোটিশ তোমাদের স্টাডি সেন্টারে পাঠাবে যে কোন স্টাডি সেন্টার কোথায় গিয়ে পরীক্ষা দেবে,
নাকি তোমরা নিজেদের স্টাডি সেন্টারে পরীক্ষা দেবে। যদি এরকম কোনো নোটিশ পাঠায় আমি সঙ্গে সঙ্গে আপলোড করে দেবো। আর তোমাদের যা প্রবলেম হবে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে জানাতে পারো। তো আশা করি তোমরা পুরোটা ক্লিয়ার হতে পেরেছো। তাহলে আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।